বন্ধুরা, আমার বেঙ্গলি হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। এই দেখো, আজকে একটু সকাল সকালে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আজকে সব কিছু নিরামিষই রাঁধবো। আর এখানে দেখো, গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আমি এর ভিতরে ঘি মাখিয়ে নিচ্ছি। আর আজকের রান্নাবান্নাটা সম্পূর্ণ দেখাতে পারবো না, তাহলে তোমরা এইভাবেই দেখতে থাকো, যতটুকুন পারি তোমাদের দেখানোর চেষ্টা করব। আর আজকে সম্পূর্ণ সব কিছুই নিরামিষ রান্না করব। আর আজ আমার হাজব্যান্ডের জন্মদিন, সেই উপলক্ষে এই যে আজকের খাওয়া দাওয়া। আর আজকে কোনো রকমই মাছ মাংস হবে না, কারণ অন্য দিন বাচ্চাদের জন্মদিনে তো বাচ্চাদের বলা হয় আমরা অনেক মাছ মাংস অনেক কিছুই খাওয়া দাওয়া করি, সেটা আজকে হবে না। কারণ আজকে আমাদের বয়স্ক জেঠিমাদের নেমন্তন্ন করেছি আমার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে। আর তারা যেহেতু নিরামিষ খায়, তার কারণে সব কিছু নিরামিষই রান্না হচ্ছে। আর এইভাবেই আজকে আমরা বার্থডেটা পালন করব। আর তোমাদেরকে কি বলবো, আজ 10 বছর হয়ে গেছে আমার হাজব্যান্ডের বার্থডে একসাথে পালন করতে পারি না আমরা। এইভাবেই যে যতটুকু পারি, বাচ্চারা বায়না করে, তার কারণেই এই জন্মদিনটা একটুখানি পালন করা হয়। আর যেভাবে পারি সেইভাবেই একটু চেষ্টা করি ভালো থাকার জন্য। তাহলে তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো, তাড়াতাড়ি করে এখন কাজকর্মটা রান্না বান্নাটা সেরে নিই। এই দেখো, এখানে পনিরের তরকারি বসিয়ে দিয়েছি। আর ওখানে প্রায় অনেক কিছুই রান্নাবান্নাটা হয়ে গেছে। এখানে পনিরগুলো তো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, তোমরা তো দেখলেই। আর এখানে যে তরকারিটাও ফুটে উঠেছে, এখন পনিরটাও দিয়ে দিয়েছি। আর এখানে ধনেপাতা কুচি নিয়েছি, তরকারিটা রেডি হয়ে গেছে। এখন ধনেপাতা কুচিটা দিয়ে লাবিয়ে নেব। আর এদিকে ভাত বসিয়েছি, দেখো ভাত কিন্তু খুবই অল্প বসিয়েছি, কারণ যেহেতু আমি একটু রাইজও করব, তার কারণে। এখানে দেখো সব কিছু রান্নাবান্না হয়ে গেছে। ওদিকে রাইজের ভাতটাও করে নিয়েছি এখানে। এবার এখানে রাইজের জন্য আমি সব কিছু ভেজে নিচ্ছি এই যে কড়াইতে। আমার সব কিছু ভাজাও হয়ে গেছে কমপ্লিট। এখন আমি রাইজের ভাতটা দিয়ে দেব। যেহেতু আজকে নিরামিষ, তার কারণে ভাবলাম শুধুই নিরামিষ একটু রাইস করলে ভালো হয়, তার কারণে রাইসটাও করলাম লাস্টে। এই দেখো, আমার সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন রাইসটা করলে হয়ে যাবে। এদিকে রান্নাঘরটা গুছিয়ে তারপরে যাব থালা বাসন মাজতে। এই দেখো, এখানে রাইসটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এই যে সম্পূর্ণ রান্না আমার তৈরি হয়ে গেছে। এখানে দেখো, এই যে এখানে থোর ভাজা আছে, তেল পটল আছে, আছে ডাল, আর এখানে আছে পনিরের তরকারি, আর এখানে রাইস করে নিয়েছি। আর তোমাদেরকে তো পায়েসটা দেখিয়েছি আগে, যে পায়েসটা করে নিয়েছি। এই দেখো, সম্পূর্ণ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন কিছু থালা বাসন বেরিয়েছে, চলো তাহলে ঝটপট করে ওগুলো মেজে নিই। এদিকে বৃষ্টিও পড়ছে, আমি প্রায় অর্ধেকটা ভিজে গেছি বৃষ্টিতে। তাহলে তাড়াতাড়ি করে থালা বাসনটা মেজে আমি যাব সবাইকে খেতে দিতে। অনেকটাই দেরি হয়ে গেছে, সবাই চলে এসেছে, খেতে দিতে হবে। চলো তাহলে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। এই দেখো বন্ধুরা,
এখানে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে বাচ্চারা খাচ্ছে এখানে, আর এদিকে বড়োদেরকে টেবিলে খেতে দিয়ে দিয়েছি, জেঠিমাদেরও প্রায় অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। এখন আর মা আর আমরা নিজেরা একটু বাকি আছি। এই সবার খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো। চলো তাহলে তোমরা দেখো আজকের আমাদের সারাদিনের বার্থডেতে কী সেলিব্রেশন করি। এই দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এখানে আমরা খেতে বসেছি। আমরা 3 জায়গায় এখানে খেতে বসেছি। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নেব, অনেকটাই দেরি হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি। আবার বার্থডের কেক তো কাটা হবে না, কিন্তু তাও বার্থডের কিছু মানে পছন্দের জিনিস নিয়ে, বাচ্চাদের পছন্দের জিনিস নিয়ে চলে এসেছি। এখানে এনেছি কেক, আর এখানে পায়েস আছে, আর বাচ্চাদের জন্য এনেছি ফ্রুটি। তারা এতেই খুশি, যেহেতু যার বার্থডে সে বাড়িতে নেই, তার কারণে এইভাবেই আমরা বার্থডেটা সেলিব্রেশন করব। অন্যভাবে আমরা পালন করি, আজকে এইভাবেই পালন করব। এই দেখো এখানে বাচ্চারা খুবই আনন্দ। এখানে তো বাবিন খুবই ব্যস্ত হয়ে গেছে, এদিকে একবার কেক ধরছে, একবার ফ্রুটি চাটছে, কি করবে বুঝতে পারছে না। এখানে মা পায়েসটা সবাইকে খাইয়ে দেবে। মার মনটাও ভালো লাগে না, যেহেতু ছেলে বাড়িতে থাকে না, তার কারণে দেখো বাচ্চাদেরকে এখানে ফ্রুটি দিয়ে দিচ্ছি। বাচ্চারা ফ্রুটি পেয়েই খুশি, ওদের আর কিছু দরকার নেই। তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোদের মতনই ভাই খাই দেখ, বড় ভাইকে দাও। এই কোনটা আমার? এটা আচ্ছা, কেক খাবে তো? নাও, কেক যখন যে আসবে যে কাটবে। ইরাম পাইপ ঢুকে গেছে, লিচুগুলির পাইপ না দেখ, টানতে বলছে তোমার টান দেখো কি জিনিস রূপম সেদিন নিয়ে আইছে মার্বেল পাথরের দোকান থেকে। বাহ, একদম দেখ সেই শিলার মতো। তাহলে বলো বন্ধুরা, এরকমই আজকে এই যে আমার বাবার বার্থডে সেলিব্রেশনে আমরা নিজেরাই খাওয়া দাওয়া করছি। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই। তুমি দাও, তুমি দাও, তুমি দাও।